একদা হারুনুর রশিদ ও তার স্ত্রী জুবাইদা নদীর কিনার দিয়ে হাঁটছিলেন। অনেক দূর হাঁটার পরে তাদের সাথে বাহলুল দরবেশের সাক্ষাৎ হলো। তারা দেখতে পেল বাহলুল দরবেশ নদীর পাড়ে বসে কি যেন করছে। তখন বাদশাহ হারুনুর রশিদ তাকে জিজ্ঞেস করলেন, হে বাহলুল, তুই এখানে বসে কি করছিস? বাহলুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। হারুনুর রশিদ জিজ্ঞেস করলেন, কার জন্য? বাহলুল বলল, যে এই বালাখানা খরিদ করবে তার জন্য। যদি কেউ এই বালাখানা খরিদ করে, আমি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি জান্নাতে বালাখানা দান করেন। হারুনুর রশিদ তখন জিজ্ঞেস করলেন, একটি বালাখানার দাম কত? বাহলুল দরবেশ বলল, 1 দিনার। তখন হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদার দিকে ফিরে বললেন, হে জুবাইদা, দেখছো পাগলটা এখানে বসে কি কাণ্ড করছে? সে নাকি দুনিয়াতে থেকে মানুষের জন্য জান্নাতে বালাখানা বানাচ্ছে। আমি তার এই কথা বিশ্বাস করি না। জুবাইদা হারুনুর রশিদের কথায় কান না দিয়ে বাহলুল দরবেশকে জিজ্ঞেস করলেন, বাহলুল, তুমি এখানে কি করছো? বাহলুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। জুবাইদা বললেন, কার জন্য? বাহলুল দরবেশ বলল, যে এই বালাখানা খরিদ করবে তার জন্য। যদি কেউ আমার এই বালাখানা খরিদ করেন, আমি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতে বালাখানা দান করেন। জুবাইদা বললেন, একটি বালাখানার দাম কত? বাহলুল দরবেশ বলল, 1 দিনার। তখন জুবাইদা তাকে 1 দিনার দিয়ে তার কাছ থেকে একটি জান্নাতের বালাখানা খরিদ করলেন। এরপরে হারুনুর রশিদ ও জুবাইদা সামনে চলতে লাগলেন। হারুনুর রশিদ তখন জুবাইদাকে লক্ষ্য করে বললেন, জুবাইদা, তুমি অযথা 1 দিনার নষ্ট করলে। এই পাগলের কথার কি কোনো ভিত্তি আছে? সে তো একজন পাগল, তার যা ইচ্ছা তাই করবে। অতঃপর রাত্রিবেলায় যখন হারুনুর রশিদ গভীর ঘুমে অচেতন অবস্থায় ছিলেন, তখন তিনি স্বপ্নে দেখতে পেলেন তিনি জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করছেন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর তিনি দেখতে পেলেন জান্নাতের মধ্যে ইয়াকুত পাথরে নির্মিত একটি অট্টালিকা। অতঃপর তিনি সেই অট্টালিকাটির কাছে এসে দেখতে পান সেখানে তার স্ত্রী জুবাইদার নাম লেখা রয়েছে। জুবাইদার নাম লেখা দেখে তিনি অট্টালিকায় প্রবেশ করতে যাচ্ছিলেন। তখন সে অট্টালিকার দারোগা তাকে আটকে দিয়ে বললেন, জনাব, এখানে প্রবেশ করা যাবে না। হারুনুর রশিদ বলল, কেন? এটা তো আমার স্ত্রীর অট্টালিকা, তাহলে আমি প্রবেশ করতে পারবো না কেন? দ্বাররক্ষক বলল, জি না, আপনি কোনোভাবেই এই অট্টালিকায় প্রবেশ করতে পারবেন না। বরং এটি যার জন্য নির্মাণ করা হয়েছে কেবল সেই এখানে প্রবেশ করার অধিকার রাখে। অতঃপর দ্বাররক্ষক হারুনুর রশিদকে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। এর সাথে সাথেই হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। সকালে স্ত্রীকে জিজ্ঞেস করলো, জুবাইদা, তুমি কি এমন আমল করো যার কারণে আমি আজ রাতে স্বপ্ন দেখলাম যে জান্নাতে তোমার জন্য একটি অট্টালিকা নির্মাণ করা হয়েছে? জুবাইদা বলল, কই, আমার তো তেমন কোনো বিশেষ আমলের কথা মনে পড়ছে না। কিন্তু হে প্রিয় স্বামী, আপনার কি মনে আছে বাহলুল দরবেশ জান্নাতের বালাখানা বিক্রি করছিল? আমি তার কথাই বিশ্বাস করে 1 দিনার দিয়ে বালাখানা ক্রয় করেছিলাম, কিন্তু আপনি তার কথাকে উপেক্ষা করে তখন বালাখানা ক্রয় করেননি। আমার তো মনে হয় বাহলুলের কাছ থেকে ক্রয় করা সেই বালাখানাটি আপনি জান্নাতে দেখেছেন। হারুনুর রশিদ তখন বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন। এরপর তিনি পুনরায় সেই নদীর পাড় দিয়ে হাঁটতে লাগলেন এই আশায় যে আজকেও যদি বাহলুলকে তিনি পেয়ে যান, তাহলে বাহলুলের কাছ থেকে একটি জান্নাতের বালাখানা ক্রয় করবেন। হাঁটতে হাঁটতে আবার তার সাথে বাহলুল দরবেশের দেখা হয়ে গেল। তিনি গতকালের মতো আজকেও কি যেন একটা নির্মাণ করছিল। হারুনুর রশিদ তখন তাকে জিজ্ঞেস করলেন, বাহলুল, তুমি কি করছো? বাহলুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা নির্মাণ করছি। হারুনুর রশিদ বলল, কার জন্য? বাহলুল বলল, যে এই বালাখানা ক্রয় করবে তার জন্য। কেউ যদি আমার এই বালাখানা ক্রয় করে, আমি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতে একটি বালাখানা দান করেন। তখন হারুনুর রশিদ জিজ্ঞেস করলেন, তোমার এই বালাখানার দাম কত? বাহলুল বলল, পুরো দুনিয়ার বাদশাহী। এ কথা শুনে হারুনুর রশিদ বলল, বাহলুল, তুমি এ কেমন কথা বলছো? গতকালকে তো 1 দিরহামের বিনিময়েই একটি বালাখানা বিক্রি করছিলে, আজকে এর মূল্য পুরো দুনিয়ার বাদশাহী কিভাবে হয়ে গেল? বাহলুল বলল, দেখুন বাদশাহ, কালকে জুবাইদা আমার কাছ থেকে যে বালাখানা ক্রয় করেছিল তা না দেখে এবং বিশ্বাস করে, আর আজকে আপনি বালাখানা ক্রয় করছেন দেখার মাধ্যমে, অতএব আজকে এর দাম বেড়ে গেছে। হারুনুর রশিদ বললেন, হে বাহলুল, আমি যে স্বপ্নে এই বিষয়টি দেখেছি তুমি সেটি কিভাবে জানতে পারলে? বাহলুল বলল, সেই আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যিনি আমার দোয়ার বদৌলতে জুবাইদার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করেছেন। অতঃপর হারুনুর রশিদ নিরাশ হয়ে বাহলুলের কাছ থেকে ফিরে আসলেন। তিনি আর জান্নাতের বালাখানাটি তার কাছ থেকে ক্রয় করতে সক্ষম
সক্ষম হলেন না, কেননা পুরো দুনিয়ার বাদশাহী তো আর তার কাছে ছিল না। অপর একটি ঘটনা, একদা বাগদাদের বাজারে এক ফকির বিচরণ করছিল। তিনি হাঁটতে হাঁটতে দেখতে পেলেন এক জায়গায় একজন বাবুর্চি অনেক সুস্বাদু তরকারি রান্না করছে। সেই তরকারির খুশবু বাতাসে ছড়িয়ে পড়েছে। যার নাকে সেই খুশবু যাচ্ছে সেই ব্যক্তি তরকারি খাওয়ার জন্য আকৃষ্ট হয়ে যাচ্ছে। উক্ত ফকির সেই তরকারির পাশ দিয়ে অতিক্রম করার সময় তার নাকেও সেই তরকারির ঘ্রাণ আসলো। এরপর তার মনে প্রবল আকাঙ্ক্ষা জন্মালো যে তার ভেগে রাখা রুটিগুলি তিনি এই তরকারি দিয়ে খাবেন। কিন্তু তার কাছে এত পরিমাণ টাকা ছিল না যে টাকাগুলি দিয়ে তিনি তরকারি ক্রয় করতে পারেন। যেহেতু ফকিরের কাছে তরকারি ক্রয় করার মতো এত টাকা ছিল না, তাই সে তার মনকে প্রবোধ দেওয়ার জন্য সেই তরকারির ড্যাগের পাশে বসে গেল। সেই তরকারির ঘ্রাণ নাকে নিয়ে রুটিগুলিকে খেতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আমি তো তরকারি খাচ্ছি। ওদিকে বাবুর্চি ফকির কর্তৃক তরকারি খাওয়ার এই দৃশ্যটি দেখছিল। ফকির যখন তার ব্যাগে থাকা সবগুলি রুটি খেয়ে সেখান থেকে রওনা করলো, বাবুর্চি তাকে পাকড়াও করে বলল, এই যে বেটা, যাচ্ছিস কোথায়? টাকা দিয়ে যা। ফকির বলল, ওহে বাবুর্চি ভাই, আমি কিসের টাকা দেব? আমি তো তোমার তরকারি খাইনি। বাবুর্চি বলল, তরকারি খাওনি তাতে কি হয়েছে? তরকারির গ্রানটা তো নিয়েছো, তার টাকা দিয়ে যাও। ফকির বলল, দেখুন বাবুর্চি ভাই, আমি একজন দরিদ্র অসহায় মানুষ। আমার কাছে আপনার তরকারি ক্রয় করার মতো টাকা ছিল না, তাই আমি আমার মনকে প্রবোধ দেওয়ার জন্য আপনার তরকারির ড্যাগের পাশে বসে সেই গ্রান নিয়ে আমার রুটিগুলি খেয়েছি। তাতে আপনার তো কোনো ক্ষতি হয়নি এবং আপনার তরকারিও তো আমি ভক্ষণ করিনি। তাহলে আমি আপনাকে কিসের টাকা দিব? বাবুর্চি বলল, আমি এত কথা বুঝি না, তুমি আমাকে এখন বিল দিয়ে যাও। বাবুর্চি ও ফকিরের ঝগড়ার কারণে তাদের আশেপাশে অনেকগুলি মানুষ একত্রিত হয়ে গেল। এর মধ্যে সেখানে বাহলুল দরবেশ এসে উপস্থিত হলো। বাহলুল সেখানে ফকিরকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর বান্দা, কি হয়েছে? কেন সে তোমাকে পাকড়াও করে রেখেছে? ফকির বলল, দেখুন জনাব, আমি আমার ব্যাগে থাকা রুটিগুলি এই বাবুর্চির রান্না করার পাশে বসে খেয়েছি এবং তার তরকারি থেকে কিছুটা গ্রান নিয়েছি। আমার এটা করার কারণ ছিল তার তরকারি ক্রয় করার মতো টাকা আমার কাছে ছিল না, আবার সেই তরকারি খেতে আমার মন চাচ্ছিল। যেহেতু আমার কাছে টাকাও ছিল না, আবার তরকারি খেতেও ইচ্ছে করছিল, তাই আমি তরকারির গ্রান নিয়ে আমার রুটিগুলো খেয়েছি। এখন ওই বাবুর্চি বলছে তার তরকারির গ্রান নেওয়ার জন্য নাকি আমার বিল দিতে হবে। বাহলুল বলল, ও আচ্ছা এই কথা, তাহলে আমি তাকে বিল দিয়ে দিচ্ছি। এরপর বাহলুল তার ব্যাগ থেকে কতগুলি দিনার বের করে সেগুলি মাটিতে ফেলে দিতে লাগলেন। দিনারগুলি মাটিতে পতিত হওয়ার কারণে সেগুলো থেকে একটি শব্দ সৃষ্টি হলো। বাহলুল তখন সেই বাবুর্চিকে লক্ষ্য করে বলল, ওহে বাবুর্চি, এই নাও, তুমি তোমার বিল নাও। এই যে দিনারগুলি মাটিতে পড়ার কারণে যেই শব্দগুলি বের হচ্ছে, সেই শব্দগুলিকে তুমি তোমার পকেটে ভরে নিয়ে যাও। বাবুর্চি বলল, এটা আবার কেমন ধরনের বিল পরিশোধ? আমি দিনার চাই, দিনারের শব্দ না। বাহলুল বলল, তোমার তরকারির গ্রান নেওয়ার কারণে যদি বিল পরিশোধ করতে হয়, তাহলে তো দিনারের শব্দ দ্বারাই তা পরিশোধ করতে হবে। তরকারির বিল হবে দিনার দিয়ে, আর তরকারির গ্রানের বিল হবে দিনারের শব্দ দিয়ে। অতএব যাও, তুমি তোমার পকেটে এই দিনারের শব্দগুলি ভরে নিয়ে যাও, এটিই তোমার বিল। বাহলুলের কথা শুনে উপস্থিত জনগণ সবাই অটো হাসি দিয়ে উঠল, আর বাবুর্চি সেখান থেকে মাথা নিচু করে চলে গেল। একবার হারুনুর রশিদ বাহলুল দরবেশের হাতে একটি লাঠি দিয়ে বললেন, বাহলুল, এই লাঠিটা নাও। এই দুনিয়াতে যে ব্যক্তিকে তোমার কাছে মনে হবে সবচেয়ে আহম্মক, তুমি তাকে এই লাঠিটি প্রদান করিও। বাহলুল লাঠিটি খলিফা হারুনুর রশিদের কাছ থেকে অত্যন্ত আদবের সাথে গ্রহণ করলেন। অতঃপর তিনি খলিফার দরবার থেকে প্রস্থান করলেন। এর কিছুদিন পরেই খলিফা হারুনুর রশিদ অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। অসংখ্য ডাক্তার ও চিকিৎসার পরেও তার সুস্থতার কোনো লক্ষণ দেখা গেল না। সকল ডাক্তাররা যখন অপারগতা স্বীকার করল, বাহলুল তখন খলিফার চিকিৎসা করার জন্য তার দরবারে উপস্থিত হলেন। বাহলুল খলিফার দরবারে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, খলিফা, কি অবস্থা আপনার? খলিফা হারুনুর রশিদ বললেন, বাহলুল, কি আর বলবো, আমাকে একটি দীর্ঘ সফরে যেতে হবে। বাহলুল বললেন, কোথায় সেই সফর? খলিফা হারুনুর রশিদ বললেন, আখিরাতের সফর। বাহলুল বললেন, আচ্ছা, তাহলে কতদিন পরে আপনি সেই সফর থেকে ফিরে আসবেন? খলিফা হারুনুর রশিদ বললেন, বাহলুল, এ তুমি কেমন আহম্মকের মতো কথা বলছো? আখিরাতের সফর থেকে কি কোনো মানুষ ফিরে আসে? বাহলুল বললেন, ও আচ্ছা, সেই সফর থেকে কেউ ফিরে আসে না? তাহলে আপনি কতগুলো সৈন্য সামন্তর সেই সফরের জন্য পূর্বে প্রেরণ করেছেন? খলিফা হারুনুর রশিদ বললেন, হে বাহলুল, আখিরাতের সফরে কি কোনো সৈন্য সামন্তর পাঠানো যায়? বাহলুল তখন জিজ্ঞেস করলেন, খলিফা, আপনার সাথে কে কে যাবে? খলিফা হারুনুর রশিদ বললেন, আমি একাই যাব, আমার সাথে আর কেউ যাবে না। অতঃপর বাহলুল তার ব্যাগ থেকে একটি লাঠি বের করে বললেন, বাদশাহ, এটা রাখুন, আপনার আমানত আপনি রাখুন। এই লাঠিটি একদিন আপনি আমার হাতে দিয়েছিলেন এবং বলেছিলেন, এই পৃথিবীতে যাকে আমার সবচাইতে বেশি আহম্মক ও বোকা মনে হবে, আমি যেন তাকে এই লাঠিটি প্রদান
প্রদান করি। এখন আমি এই লাঠিটি আপনাকে প্রদান করছি। হারুনুর রশিদ বললেন, হে বাহলুল, এই দুনিয়াতে কি আমাকে তুমি সবচাইতে বেশি আহম্মক বলে মনে করো? বাহলুল বললেন, জি খলিফা, আমি আপনাকে সবচাইতে বড় আহম্মক বলে মনে করি। দুনিয়ায় আপনি যখন কোনো সফরে যান তার পূর্বে আপনি অসংখ্য সৈন্য সামন্তর প্রেরণ করেন। অতঃপর আপনি যখন সফরে রওনা করেন আপনার সাথে অসংখ্য সৈন্য সামন্তর নিয়ে যান। শুধু সৈন্য সামন্তই নয়, আপনার সাথে থাকে অসংখ্য অর্থকড়ি ও অন্যান্য সাহায্যের ব্যবস্থা। অতঃপর কিছুদিনের মধ্যেই আপনি সেই সফর থেকে আবার ফিরে আসেন। দুনিয়ার সামান্য সফরের জন্য আপনি এত প্রস্তুতি গ্রহণ করেন, কিন্তু আখিরাতের সেই দীর্ঘ সফরের জন্য আপনি কোনো প্রস্তুতি গ্রহণ করেননি। সেই সফরের জন্য না পূর্বে আপনি কোনো আমল প্রেরণ করেছেন আর না আপনি আপনার সাথে কোনো আমল নিয়ে যাচ্ছেন। তাহলে আপনি বলুন বাদশাহ, এই দুনিয়াতে আপনার সাথে বড় আহম্মক আর কি কেউ আছে? হারুনুর রশিদ বাহলুলের কাছ থেকে এর জবাব শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন। অতঃপর হারুনুর রশিদ যতদিন এই পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের এক নিষ্ঠ বান্দা হয়ে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবন অতিবাহিত করেছিলেন। বর্ণিত আছে, একবার এক ব্যবসায়ী অতি আদবের সাথে বাহলুল দরবেশের কাছে এসে বললেন, দরবেশ বাবা, আমাকে এমন কিছুর কথা বলে দিন যে জিনিসটি ক্রয় করলে আমি অল্প দিনের মধ্যেই অনেক মুনাফা কামিয়ে ধনী ব্যক্তিতে পরিণত হতে পারবো। তখন বাহলুল দরবেশ তাকে বলে দিলেন, তুমি কালো কাপড় ক্রয় করো। ব্যবসায়ী বাহলুল দরবেশের কথা মতো পুরো বাজার থেকে কালো কাপড় ক্রয় করা শুরু করে দিল। এর কিছুদিন পরেই ওই এলাকার একজন সম্মানিত ব্যক্তি ইন্তেকাল করলো। মানুষ তার ইন্তেকালের শোক প্রকাশের জন্য কালো কাপড় তালাশ করতে লাগলো, কিন্তু পুরো বাজারের সব কালো কাপড়গুলি সেই একজন ব্যবসায়ীর কাছেই ছিল। তাই সকলেই তার কাছে এসে ভিড় জমালো আর ব্যবসায়ী অতি চড়া মূল্যে ওই কাপড়গুলি বিক্রি করলো। এর মাধ্যমে সে এত মুনাফা কামালো যে কিছুদিনের মধ্যেই সে অনেক ধনী ব্যক্তিতে পরিণত হলো। তার অর্থ সম্পদের আর কোনো অভাব রইল না। অতিরিক্ত ধন সম্পদ উপার্জন করে সেই ব্যবসায়ী অহংকারী হয়ে পড়ল। এরপর সে একদিন তার একটি ঘোড়ায় চড়ে বাহলুল দরবেশের কাছে গিয়ে বলল, হে বাহলুল, এবার বলে দে আমি কোন জিনিস খরিদ করব যার মাধ্যমে আমি অনেক মুনাফা লাভ করতে পারি। বাহলুল দরবেশ তখন বলে দিলেন, তুমি তরমুজ খরিদ করো। এরপর সেই ব্যবসায়ী বাজার থেকে তার সকল টাকা পয়সা বিনিয়োগ করে তরমুজ খরিদ করলো, কিন্তু দেখা গেল তার কাছ থেকে কেউ তরমুজ ক্রয় করছিল না। কিছুদিনের মধ্যেই সকল তরমুজগুলি নষ্ট হয়ে গেল আর সেই ব্যবসায়ী পুনরায় একজন ধনী ব্যক্তি থেকে ফকির ব্যক্তিতে পরিণত হয়ে গেল। তখন সে তার ফকিরত্ব নিয়ে বাহলুল দরবেশের কাছে গিয়ে বলল, এই বাহলুল, তুই আমাকে কি করেছিস? বাহলুল বলল, যখন তুই আমাকে আদবের সাথে জিজ্ঞাসা করেছিলি তখন তুই অনেক ধন সম্পদ লাভ করতে পেরেছিলি। ধন সম্পদ লাভ করার পর যখন তুই অহংকারী হয়ে উঠলি এবং তোর জিহ্বাকে সংযত করতে পারলি না আর আমাকে বেয়াদ্দবের মতো জিজ্ঞাসা করলি, তখন তোর ধন সম্পদগুলি আল্লাহ রাব্বুল আলামিন আবার কেড়ে নিলেন। তুমি ধনী হয়েছিলে তোমার জিহ্বার কারণে, আবার তুমি এখন গরিবে পরিণত হয়েছ তাও তোমার জিহ্বার কারণেই। এতে তো আমার কোনো দোষ নেই। বর্ণিত আছে, একবার হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সফরের উদ্দেশ্যে বাগদাদে আগমন করলেন। তার সাথে তার কিছু মুরিদও ছিল। বাগদাদ আসার পরে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মুরিদদেরকে বললেন, তোমরা কি বাহলুলের কোনো খবর জানো? মুরিদরা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে উত্তর দিল, জনাব, বাহলুল তো একজন পাগল লোক, আপনি তার সাথে সাক্ষাৎ করে কি করবেন? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা তাকে খুঁজে দেখো, তার সাথে আমার সাক্ষাৎ করা খুব প্রয়োজন। অনেক খোঁজাখুঁজির পরে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ও তার মুরিদরা বাহলুলকে একটি মরুভূমির মাঝে খুঁজে পেলেন। তারা দেখতে পেলেন বাহলুল মরুভূমির মাঝে ইট মাথায় দিয়ে শুয়ে রয়েছেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গিয়ে তাকে সালাম করলেন। বাহলুল সালামের উত্তর দিয়ে বললেন, আপনি কে? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি জুনাইদ বাগদাদী। বাহলুল বললেন, ও, আপনি সেই ব্যক্তি যে মানুষকে মারিফত ও শরীয়তের জ্ঞান বিতরণ করেন? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত আদবের সাথে উত্তর দিলেন, জি হযরত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দান করেন আমি করার চেষ্টা করি। বাহলুল জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন, আপনি কি খাবার পদ্ধতি সম্পর্কে জানেন এবং আপনি কিভাবে খাবার গ্রহণ করেন সেই সম্পর্কে আমাকে একটু বলেন তো? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, খাবার পূর্বে আমি হাত ধৌত করি, অতঃপর খানা সামনে আসলে আমি বিসমিল্লাহ পড়ে খাবার শুরু করি এবং আমি ডান হাত দিয়ে খানা খাই। আমি ছোট ছোট লোকমা খাই এবং প্রতিটি লোকমা ভক্ষণের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। খাবার সময় আমি অন্যের খাবারের প্রতি লক্ষ্য করি না, আর খাবার শেষ হলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির এই উত্তর শ্রবণ করার পরে বাহলুল উঠে দাঁড়িয়ে পড়ল এবং তিনি তাকে বললেন, হে জুনাইদ, তুমি তো মানুষের পীর ও মুর্শিদ হতে চাও, অথচ এখন পর্যন্ত তুমি জানো না কিভাবে খাবার গ্রহণ করতে হয়, তাহলে তুমি কিভাবে মানুষের পীর ও মুর্শিদ হবে? এরপরে বাহলুল তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে সামনের দিকে
রওনা করলেন। তখন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির মুরিদরা তাকে বললেন, হযরত, এই লোক তো পাগল, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তাদেরকে উত্তর দিলেন, সে পাগল ঠিকই, কিন্তু সে অনেক আলেম ওলামা, অসংখ্য পীর বুজুর্গকে শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে। অতএব চলো আমরা তার পিছনে গমন করি, তার কাছ থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু রয়েছে। অতঃপর জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ও তার মুরিদরা দেখতে পেলেন বাহলুল একটি বিরাট ঘরের মধ্যে বসে রয়েছেন। তখন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তার কাছে গিয়ে তাকে সালাম দিলেন। বাহলুল জিজ্ঞেস করলেন, আপনি কে? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি জুনায়েদ, আমি খানা খাওয়ার আদব জানি না। বাহলুল তখন তাকে বললেন, ও আচ্ছা, আপনি খানা খাওয়ার আদব জানেন না, কিন্তু কথা বলার আদব তো জানেন, তাহলে বলুন তো কথা বলার আদব কি? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি পরিমাণ মতো কথা বলি, অনুপযুক্ত স্থানে অনর্থক কথা বলি না। আমি কথা বলার সময় খেয়াল রাখি যাতে আমার কথাগুলি শ্রোতারা বুঝতে পারে, এবং এ বিষয়টিও খেয়াল রাখি যাতে বেশি কথা বলার কারণে মানুষ আমার কথায় বিরক্ত না হয়ে যায়। আবার এত কম কথাও বলি না যাতে মানুষ আমার কথা বুঝতে না পারে। এরপর জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তার কাছে কথা বলার আরো কিছু আদব বর্ণনা করলেন। বাহলুল দরবেশ জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির এই উত্তর শুনে বললেন, জনাব, আপনি খাওয়ার আদব তো জানেন না, এখন তো দেখছি আপনি কথা বলার আদব সম্পর্কেও জানেন না। এই বলে বাহলুল দরবেশ তার কাছ থেকে মুখ ফিরিয়ে সেখান থেকে উঠে চলে গেল। অতঃপর জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির মুরিদরা তাকে বললেন, জনাব, এই লোকটা তো একটা পাগল, আপনি তার থেকে আর কি বা আশা করতে পারেন? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তাদেরকে উত্তর দিলেন, বৎসরা, তোমরা তার ব্যাপারটি বুঝতে পারবে না, চলো আমরা তাকে অনুসরণ করি। এরপরে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি পুনরায় বাহলুলের কাছে গেলে বাহলুল তাদেরকে বললেন, হযরত, খানা খাওয়ার আদব আপনার জানা নেই, কথা বলার আদব আপনার জানা নেই, কিন্তু শোয়ার আদব তো আপনি জানেন। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, অবশ্যই জানি। আমি আশার নামাজ পড়ার পরে আমার দুরুদ ওজিফা শেষ করি, এরপরে শোয়ার জন্য আমি আমার কামরায় যাই এবং যথা উপযুক্ত দোয়া দুরুদ পাঠ করে আল্লাহর নাম স্মরণ করতে করতে আমি ঘুমিয়ে পড়ি। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির এই কথা শুনে বাহলুল দরবেশ তাকে বললেন, খানা খাওয়ার আদব সম্পর্কে তো আপনি জানেন না, কথা বলার আদব সম্পর্কেও আপনার জানা নেই, এখন তো দেখছি ঘুমের আদব সম্পর্কেও আপনি জানেন না। এরপর বাহলুল তার কাছ থেকে উঠে সামনে যাওয়ার জন্য আবার উদ্যত হলেন। তখন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তার জামা ধরে বললেন, হে আল্লাহর বান্দা, আমি কিছুই জানি না, দয়া করে আপনি আমাকে শিক্ষা দিন। তখন বাহলুল তাকে বললেন, খানার সর্বপ্রথম আদব হলো যেই খানাটি আপনি ভক্ষণ করছেন সেটি হালাল হওয়া। যেই খানা আপনি ভক্ষণ করছেন সেটি যদি হারাম হয়, হালাল না হয়, তাহলে আপনি যে আদবগুলি বর্ণনা করেছেন সেগুলি কোনো কাজে আসবে না। হারাম খানা যতবার বিসমিল্লাহ পাঠ করে আপনি ভক্ষণ করেন না কেন, কোনোদিনই তা আপনার জন্য হালাল হবে না। ওয়াজ নসিহত ও কথাবার্তা বলার সর্বপ্রথম আদব হলো অন্তরকে পরিশুদ্ধ ও নিয়তকে বিশুদ্ধ করতে হবে, এবং এই বিষয়টিও খেয়াল রাখতে হবে যে কথাগুলি আপনি বলছেন সেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি ও সন্তুষ্টির জন্য হবে কিনা। আপনি যেই ওয়াজ নসিহতের কথা বলছেন সেগুলি যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আপনি যত উত্তম ভাবে সেই কথাগুলি বলেন না কেন তা ক্ষতির কারণ হবে। যখন আপনি শয়ন করার জন্য যাবেন, পূর্বে আপনার অন্তরকে পরিপূর্ণ পবিত্র করতে হবে, এবং আপনি এমন ভাবে শয়ন করার জন্য যাবেন যেন আপনি মৃত্যুর জন্য যাচ্ছেন। বাহলুল দরবেশের এই কথাগুলি শেষ হওয়ার সাথে সাথেই জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তার হাতে চুম্বন করলেন। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির এই আচরণ দেখে এবং বাহলুল দরবেশের এই কথাগুলি শুনে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির উপস্থিত মুরিদরা বুঝতে পারলেন আসলে বাহলুল দরবেশ কতটা জ্ঞানী এবং জুনাইদ কেন তার পেছনে পেছনে এতদূর আগমন করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।